সর্বোচ্চ কোথায় যখন পৌঁছে যাবে, জালিম হিসাবে যখন সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধরা দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। জুলুম করে, অত্যাচার করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। ঠিক পারবেও না। তবে যারা মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের প্রতি আছে। তোমরা দুইজন যে অত্যন্ত নম্র এবং সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তোমরা তার কাছে আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত পৌঁছায় দিব। আমার ভাইরা বাবাজিরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে দাওয়াত পৌঁছালেন। ফিরআউন তো দাওয়াত গ্রহণ করে নাই, বলে তোমার খোদা আবার কি? আমি তো হলাম বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবথেকে বড় খোদা, আমি তো সবকিছু করি, আমি তো তোমার লালন পালন করে বড় করেছি, আমি তো তোমার মালিক, আমি তো তোমার খোদা, তুমি তো কিছুই করতে পারো নাই, আমি তো তোমার লালন পালন করেছি, আমি তোমার বড় করেছি, এবং তোমাকে সবকিছু করার সবকিছু আমি করে তোমাকে পাঠিয়েছি। তোমার রব আমার কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। এইভাবে যখন ফিরআউন এই দাবি করে বসলো, আমি হলাম বড় খোদা, আল্লাহ জানাই দিলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিয়াতের ভিতরে জানাই দিয়েছেন, সূরাতুল কাসাস, সূরাতুত তাহা, সূরাতুশ শুআরা সেখানেও জানিয়ে দিয়েছেন। একই বিষয় বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। কোনোভাবেই ফিরআউন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, বরং মুসা আলাইহিস সালামের শত্রুতা শুরু করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাঈল তাদেরকে বিরুদ্ধাচরণ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে তুমি সবর করো, ভ্রমণ করো, ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য, ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি এবং তোমার উম্মত সকলেই সবর করো, ভ্রমণ করো। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন, উম্মতদেরকে নিয়ে ভ্রমণ শুরু করলেন। ভ্রমণ করতে 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 আল্লাহু আকবার, সামনে অগ্রসর হতেছেন। ফিরআউন এবং ফিরআউনের বাহিনী সকলেই জানতে পারলো আমার প্রতিপক্ষ মুসা তো ভেগে চলে যাচ্ছে, এবং তার উম্মত অনুসারী বনি ইসরাঈল তারাও চলে যাচ্ছে। যাও যাও, সৈন্য বাহিনী কোথায় কি আছে, কি অবস্থা আছে? ৭০,০০০ সৈন্য বাহিনী নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য, তার উম্মতকে ধাওয়া করার জন্য, তাদেরকে ধরে অত্যাচার করার জন্য এরাও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার। চলতে 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 পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে চললেন, অগ্রসর হলেন, উম্মত চলতেছেন। উম্মতের ভিতরে স্বাভাবিকভাবে আতঙ্ক এসে গেল। পয়গম্বর মুসারে ওই যে ফিরআউন এবং তার বাহিনী দেখা যায়, তারা তো আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর হামলা করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান সাবধান, চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদি, আমার রব তো আমার সাথে আছে, তিনি আমাকে পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, তাফসীরের ভিতরে এই আয়াতের আলোচনা এসেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে সামনে চলতেছেন এবং তার উম্মত যারা সামনে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য এবং তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর বুক ছিঁড়ে এক নয়, দুই নয়, 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা, কয়টা রাস্তা? তার উম্মতের ভিতরে 12টা কওম ছিল, 12 ভাগ ছিল। সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন রাস্তা আল্লাহ পাক কুদরতি ভাবে নদীর বুক ছিঁড়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আলোচনা করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বুক ছিঁড়ে রাস্তা তৈরি করে আল্লাহ পাক তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। এদিকে ফিরআউন এবং তার বাহিনী তারা সকলে এসে তারা মনে করেছে আজকে তো সুন্দর সুন্দর রাস্তা পেয়ে গেছি, মনে হচ্ছে আমাদের বাপদাদারা 35 সূত্রের রাস্তার মালিক হয়েছে আমরা। ওই রাস্তায় ভ্রমণ করতেছে, ভ্রমণ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সমুদ্রের মধ্য প্রান্তে পৌঁছলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর হুকুম জারি হয়ে গেল, সমুদ্রের সব জায়গার পানিগুলো রাস্তাগুলো ভেঙে তছনছ করে ফিরআউন এবং তার বাহিনীকে সমুদ্রের ভিতরে ডুবায়া ডুবায়া আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক সব করতে পারেন। যখন ফিরআউন মৃত্যু মুখে মৃত্যু সজ্জায় কোন মুহূর্তে তখন বলে ইন্নী আমানতু, আমি ঈমান গ্রহণ করলাম, আমি ঈমান গ্রহণ করলাম মূসা এবং হারুনের খোদার প্রতি। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল তাড়াতাড়ি যাও, সঙ্গে সঙ্গে কাদা নিয়ে ফিরআউনের মুখে নিক্ষেপ করো, ও যেন খবরদার আর কোনো কথা বলতে না পারে। খবরদার খবরদার, তার ঈমান এখন কবুল করা হবে না, তার ঈমান গ্রহণ করা হবে না, এখন এই অবস্থায় তার ঈমান হবে না, কাজেই তুমি তার মুখের ভিতরে কাদা নিক্ষেপ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীকে সমুদ্রের বুক ছিঁড়ে আল্লাহ পাক রাস্তা করেছিলেন মূসা আলাইহিস সালামের জন্য, তার উম্মতের জন্য। ওই রাস্তার মধ্যভাগে যখন পৌঁছলেন আল্লাহ পাক সমুদ্রের পানি দিয়ে আবার ডুবাইয়া ডুবাইয়া ফিরআউন এবং তার বাহিনীকে ধ্বংস করে সারা বিশ্বব্যাপী মানুষের জন্য শিক্ষণীয় করে দিয়েছে। এবার ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা? আজ পর্যন্ত ফিরআউনের সেই লাশ আছে না নাই? সেখান থেকে আমাদের শিক্ষণীয় দরকার আছে না নাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায়ও তার বিরুদ্ধাচরণ যারা করেছিল, এরপরে আমাদের আপনি আমি করোনা হিসাবে যে অবস্থায় পৌঁছাবো, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহর মধ্যে এসেছে যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলে যত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা প্রকাশ পায়, এটা কিন্তু আমাদের প্রত্যেকের হাতের কামাই। আমাদের কি হাতের কামাই? আমরা যেমন ভাবে আচরণ করব, যেমন ভাবে চলবো, ওই রকম প্রতিনিধি আল্লাহ আমাদের ঘাড়ে চাপায় দিবে। এজন্য আমাদের খুশি হওয়ার কিছু নাই, আবার বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের দোয়া করতে হবে ইনসাফ ন্যায় নিষ্ঠার সাথে আমরা যেন বসবাস করতে পারি, দেশের মানুষ শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে, এইভাবে দোয়া করা আমাদের প্রত্যেকের কাম্য। আমাদের খুলনার সাহেব, খুলনার বিশ্ববিদ্যালয় মুফতি নুরুল আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর আমাদের ওলামায়ে কিরামের মজমা হয়েছে, সেখানে বলেছে প্রত্যেকেই কমপক্ষে 2 রাকাত করে নামাজ পড়ে দেশের জন্য, জাতির জন্য দোয়া করতে থাকবো। দেশের মানুষ যেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং দ্বীনের এবং ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষ যেন সুন্দরভাবে আমল করে জীবন গঠন করতে পারে, দোয়া করতে থাকো আল্লাহর দরবারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমাদের দোয়া করতে হবে এবং খাবার সর্বোচ্চ কোথায় যখন পৌঁছে যাবে, জালিম হিসাবে যখন সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধরা দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। জুলুম করে, অত্যাচার করে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। ঠিক পারবেও না। তবে যারা মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের প্রতি আছে। তবে এখানে আমাদের গভীর শিক্ষা আমাদের ধারণ করতে হবে। আজকে আমি মাজলুম হয়ে আছি, আপনি মাজলুম হয়ে আছেন, অত্যাচারিত নির্যাতিত হয়ে আছেন, আপনি কি করবেন?
নবীর শিক্ষা আপনাকে ধারণ করতে হবে। আপনি নবীজি যে শিক্ষা আমাদের দিয়েছেন, নবীজি মাত্রার জমিনে প্রবেশ করলেন, প্রবেশ করে আপভাবে ক্ষমার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপভাবে সবাই ক্ষমার ঘোষণা নবী করে দিয়েছে। তবে মুষ্টিময় গুনাহগার কয়েকজনের নাম বলতে বলছে, অমুককে যেখানে পাবে সেখানে কতল করবে। মুষ্টিময় কয়েকজনের নাম বলতে বলছে। এটা আমাদের জন্য শিক্ষা। আমার